নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে আর কিছুদিন পরেই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট হতে চলেছে। আর পঞ্চায়েত ভোট পরিচালনা করবার জন্য বিভিন্ন পোলিং পার্সোনেল প্রয়োজন হয়। আর আগে থেকেই এই পোলিং পার্সোনেলদের বিভিন্ন ডাটা আপলোড করে বা তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করে তৈরি করে রাখতে হয় পোলিং পার্সোনেলদের এবং ট্রেনিং দিয়েও। তো সেই পোলিং পার্সোনেলদের বিভিন্ন তথ্য সংগ্রহ করার জন্যই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশনের পক্ষ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে বা চিঠি পাঠানো হয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ইলেকশন অফিসারের কাছে। যিনি ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ইলেকশন অফিসার তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এই পশ্চিমবঙ্গের সমস্ত জেলার উদ্দেশ্যে কিন্তু এটা পাঠানো হয়েছে। বিষয়টি রয়েছে যে আপডেশন অফ পোলিং পার্সোনেল ডাটা বেস ইন হার্ড কপি অ্যাট বিডিও লেভেল মডিফাইড PP1 অ্যান্ড PP2 ফরম্যাটস। অর্থাৎ PP1 এবং PP2 ফরম্যাটস আপনাদের এখানে যে দেয়া রয়েছে, যে দেখুন PP1 আর PP2 ফরম্যাটস, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই ফরম্যাটে আপনাদের কিন্তু সমস্ত তথ্য আপলোড করে জমা দিতে হবে বিডিও লেভেলে। তো প্রশ্নটা হচ্ছে যে এখানে পোলিং পার্সোনেল কারা হয়? আপনারা অনেকেই জানেন, যারা এর আগে ভোট পরিচালনা করেছেন তারা অনেকেই জানেন যে পোলিং অফিসার নিয়োগ করা হয় স্কুল টিচার, সরকারি কর্মী, ব্যাংক, হসপিটাল, গ্রুপ ডি, বিভিন্ন সরকারি কর্মচারী। এবার অনেকের মনেই প্রশ্ন জাগছে যে SSK থেকে টিচারদের ডাকা হয় কি না, বা প্যারা টিচারদেরও ডাকা হয় কি না। হ্যাঁ, এখানে দেখুন যে প্যারা টিচারদেরও কিন্তু ডাকা হয়, SSK টিচারদের ডাকা হয় না। আর স্বাভাবিকভাবেই যদি প্রয়োজন মনে করেন তাহলে SSK টিচারদেরও ডাকতে পারেন, যিনি ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ইলেকশন অফিসার থাকবেন তিনি যদি মনে করেন। তো MSK টিচারদের কিন্তু ডাকা হয়। তো মহিলা টিচারদের এখনও পর্যন্ত MSK ডাকা হয়নি, পুরুষ টিচারদের কিন্তু ডাকা হয়েছে। আর SSK থেকে এখনও পর্যন্ত কাউকে ডাকা হয়নি, এটুকু আমি যতটা জানি। তো MSK টিচারদের কিন্তু অনেক জেলাতেই বা অনেক ব্লকেই কিন্তু ডাকা হয়েছে। এর আগে তারা কিন্তু ইলেকশন পরিচালনা করেছেন পোলিং পার্সোনেল হিসেবে। এবারও কিন্তু তাদের তথ্য আপলোড, ডাটাবেস অর্থাৎ তথ্য আপলোড করতে হবে। এবং আমি মনে করি যে বিডিও লেভেল থেকে অর্থাৎ বিডিও অফিসের পক্ষ থেকেই সমস্ত MSKতে পৌঁছে যাবে। সমস্ত MSK বলতে এখানে বলছি যে আগের বার যে শিক্ষকগণ এই ভোট পরিচালনা করেছেন অর্থাৎ পার্সোনেল হিসেবে কাজ করেছেন তাদের ওখানে পৌঁছে যাবে। এবং প্রয়োজন যদি হয় তাহলে নতুন শিক্ষকদেরও কিন্তু এখানে নেওয়া হতে পারে। তো MSKর ক্ষেত্রে যে সমস্ত স্কুল থেকেই বা MSK থেকেই শিক্ষকদের নেওয়া হচ্ছে এমন কিন্তু নয়। আগে থেকেই যাদের নেওয়া হয়েছে তাদের তো এই ডাটাবেস ফিল আপ করে জমা দিতে হবে। আর নতুন করে যদি নেবার থাকে তবে নিতে পারে। এবং যারা ইচ্ছুক তারা কিন্তু আবেদনও করতে পারেন বিডিও অফিস লেভেলে যে আমরা যেতে চাই সেরকম। যদি তারা মনে করেন তাহলে অবশ্যই নিতে পারেন। এবং হয়তো সমস্ত MSK থেকেই এই ডাটাবেস ফিল আপ করে জমা দিতে হতে পারে। আর ক তারিখের মধ্যে এই ডাটাবেস জমা দিতে হবে এটা কিন্তু এই যে নোটিফিকেশন রয়েছে এখানে কিন্তু উল্লেখ করা নেই। কিন্তু বিডিও অফিস থেকে যে নোটিফিকেশন জারি করা হয় সেখানে হয়তো উল্লেখ করা থাকে। আমি আপনাদেরকে একটি নোটিফিকেশন, এরকম জারি করা নোটিফিকেশন দেখাচ্ছি। তো দেখুন এখানে একটি নোটিফিকেশন রয়েছে, এটি নদিয়া জেলার তেহট্ট ব্লকের। আপডেশন অফ পোলিং পার্সোনেল ডাটাবেস ইন হার্ড কপি অ্যাট বিডিও লেভেল ইন মডিফাইড ফরম্যাট। তো এখানে এই যে PP1 এবং PP2 দুটোই ডাটাবেস রয়েছে, ফিল আপ করে জমা দিতে হবে। তো এখানে তাদের ডেট দেওয়া হয়েছে 1/3/2023, অর্থাৎ 1 মার্চের মধ্যেই কিন্তু এই কাজটি সম্পন্ন করতে হবে। তা অন্যান্য ব্লকে সেই অনুযায়ী ডেট দেবে, আপনারা সেই মতো ফিল আপ করবেন।
সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।